সর্বনাশ হয়েছে হুজুর, সর্বনাশ হয়েছে। হুজুর সর্বনাশ হয়েছে, হুজুর সর্বনাশ হয়েছে। যাবো না, এদিকে আসছে আব্বা হুজুর। কেন আবার এদিকে আসছে? তাহলে এখন উপায়? হুজুর এ সুরার বাইদেরকে নিয়ে তাড়াতাড়ি সরান, তাহা না হলে আজ বাঁচা যাবে না। তুই ওকে নিয়ে যা কেদার। ওরে বাপরে বাপ, এবার আমাকে কাইছে শালা। ওই সেমরি, এ পায়ের গুমরা চেপে ধর। নামলে তো তুই না করে বক্কর বক্কর করতে খেয়াল লাগিয়া। আল্লাহ কুদা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। হঠাৎ আব্বা হুজুর আমার কক্ষে আসছে কেন? পুত্র নিজাম, আব্বা হুজুর আসুন, আসন গ্রহণ করুন। তা কি মনে করে আব্বা হুজুর? এসেছি তোমাকে একটা মহৎ কাজের ভার দিতে। বলুন কি সেই মহৎ কাজ? বলো বলো নিজাম, তুমি পারবে সেই মহান কাজটি করতে? নিশ্চয় পারবো আব্বা হুজুর। বলেন কি সেই মহৎ কাজ? বিপন্নের ভাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানকে। বিপন্ন করেছে কে সেই মহানায়ক আব্বা হুজুর? একরামনগরের উজির বাক্কার কা গফফার কা। হ্যাঁ পুত্র, একরামনগরের নিরীহীন প্রজারা অস্ত্র নিয়ে আমার উপর অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে আব্বা হুজুর? একরামনগরের গরিব প্রজারা শয়তান গফফার কার অত্যাচারে জীবন করতে পারছে না। তাই আমার আদেশ, আমি একরামনগর প্রবেশ করে শয়তান গফফার কাকে বন্দী করে দরবারে। প্রজাদের অভিযোগ মিথ্যাও তো হতে পারে আব্বা হুজুর। আমি আগামীকালই রওনা হব এই একরামনগরের উদ্দেশ্যে। তারপর সেই শয়তানকে ধরে আনবো মুর্শিদাবাদে। বেশ, শুনে খুশি হলাম পুত্র, কিন্তু একটি কথা মনে রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব, আমি পাঠাচ্ছি তোমাকে বিপন্ন রক্ষা করতে। আমার আদেশ তুমি ভুলে গিয়ে কোন পাপ কাজে লিপ্ত হয় না, তাহলে আমি তোমাকে পুত্র বলে কোনোদিন ব্যবহার করব না। ফুলের পথে ওরে পাগল, ফুলের পথে আর কোনদিন মারাজ মারে ফুলের পথে, ফুলের পথে মারাজ মারে ফুলের মাসুল দিতে হবে, ফুলের মাসুল দিতে হবে, ফুলের পথে পাও বাড়ালে ভুল করিস না ওরে সোরা, ভোলা করিস না। পাগল এসব কি বলে গেল আব্বা হুজুর? ঠিক কথাই বলেছ পুত্র, পাগল কোনোদিনই মিথ্যা কথা বলে না।
এর কথা স্মরণ রেখে যাত্রা করো বীরের বেশে। তাই যাব হুজুর। আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করবো একান্ন করে, এই আমার শপথ। বাবু, লেখে রাখি তোমার মহব্বতের কথা। তার মানে যে শপথ তুমি করেছো তার ভুলের কতখানি আমি জানতে চাই। আমার এই গুপ্ত খাতায় লেখা আছে কোটি কোটি মানুষের শপথের কথা। একটি কথা শুনো, শাহজাদা স্বয়ং যখন মস্তন অরণ করেছিলেন সেদিন মুর্শিদ কলিকাকে আজ বাংলার বন্দি জমিদারকে পুত্র দান করেছিলেন। এই কথা কি সত্য আব্বা হুজুর? চির সত্য কথা বলছে পাগলা। জাহাপনা, আজ প্রমাণ হলো সেদিনের কথা, তাই আজকে প্রকাশ করে দিলাম আপনার কথা। এবার আসি জাহাপনা, আসি। পুত্র নিজাম, আব্বা হুজুর, বিপন্ন রক্ষায় শপথ নিয়েছো, এবার এসো আমি তোমার যাত্রার পথ তৈরি করি। যাত্রা পথ। আমি ঠিকই যাব আব্বা হুজুর, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণ এর কোনোটাই চাই না। আমি চাই এই রঙের দুনিয়া, রঙের নেশায় নিজেকে মশগুল করে রাখতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। আদেশ করুন জাহাপনা। শয়তান জাফর কাকে বন্দী করে আর তার ঘরে আগুন ধরিয়ে দাও, আর প্রকাশ্য রাজপথে তাকে গুলি করে হত্যা করবে। আর ওই শয়তানি মুক্তাকে মুখে কাপড় বেঁধে নদীতে ডুবিয়ে ডুবিয়ে মারবে। আর গুলাম খা, যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছিল, কেউ বন্দি করবে জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে চান জাহাপনা? আমার শত্রু জাফরকে আর গোলাম কাকে। কেন জাহাপনা তাদের অপরাধ? গোলাম কার সাহায্যে গোলামের সঙ্গে আর কোনটা মেয়েকে বিবাহ দিয়েছে। সে তো তার কোনো অপরাধ নাই জাহাপনা। তুমি কি বলছো বেগম? এটা তার অপরাধ নয়? না জাহাপনা, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করব না জং বাহাদুর। জাহাপনা, আমি যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর আর গোলাম কাকে বন্দি
করো গে। কারো সাধ্য হবে না জ্যাঠামণিকে বন্দি করতে। হ্যালো, তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানেই আমি চলে যাই। তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তিও আমি পাবো। আমাকে আমাকে আপনি শাস্তি দেন পিতা। আজাদ, তুমি তাহলে মূল নায়ক। হ্যাঁ পিতা, এই বিবাহে যেখানে যা করতে হয়েছে তা আমি করেছি। আমাকে আমাকে আমি শাস্তি দেন পিতা। শাস্তি আমি তোমাকে এখনই দেব। জন্মদূর বন্দি করো ওই পাপিষ্ঠ পুত্রকে। তাই করছি জাহাপনা। না, কাকে বন্দি করতে চেয়েছো জং বাহাদুর? শাহজাদা আজও থেকে তুমি এই মুহূর্তে আমার চোখের সম্মুখ হতে দূর হয়ে যাও। তাই যাচ্ছি শাহজাদা। পিতা, আজাদ তো কোনো ভুল করেনি পিতা, অপরাধ করেছে আমি। আপনি আমাকে শাস্তি দিন পিতা, তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা। না ভাইজান না, আজাদ দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি। নারী আজাদ না। ভাইজান, কেন কেন তুমি দুঃখ করবে? ওরে আজাদ, তোর জন্য শুধু দুঃখ কেন রে আজাদ? তোর জন্য তো আমি হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি রে আজাদ। তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, তা আমি কখনোই সইতে পারবো না রে আজাদ, পারবো না। মুরাদ, হ্যাঁ মা, মাগো, তুমি তুমি আজাদকে নিয়ে যাও মা। বাবা, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে আমি। আমার আদেশে মুরাদ করেছে বিয়ে, আজাদ করেছে সহযোগিতা। বেগম, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়েছে। আমি আর কার কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। বাবা, যাও, এই মুহূর্তে প্রাসাদের বাইরে চলে যাও। মেহেরবানি পিতা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না। আমি আমি এখন কি করব খুদা, কি করব? দুঃখ কিসের ভাইজান? শ্রীরামচন্দ্র যখন সীতার আদেশ পালন করতে বনে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে চলে যাও। অনেক অনেক দূরে চলে যাও ভাইয়া। যাবো রে, যাবো আজাদ। পিতা যখন আমাকে আদেশ করেছে আমাকে যে যেতে হবে, কিন্তু যাবার পূর্বে একটি বার আমার মায়ের চরণ ধুলি আমি নিয়ে এখান থেকে চলে যাবো রে আজাদ। ও মা গো, মুরাদ, সে দেখো মা, তোমার মুরাদ আজ তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে মা। এই প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। না বাবা, তোকে আমি যেতে দেব না বাবা। তুই যে আমার কলিজার টুকরা, নয়নের মনে
তোকে মা। ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা, কেমন করে থাকবো মামা গো, বাবা? তুমি দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ তোমার কাছে রইল, তুমি তাকে দেখে রেখো মা। মুরাদ, তোকে বিদায় দি আমি থাকতে পারবো না বাবা, আমি কিছুতেই থাকতে পারবো না। মামা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। পিতার আদেশ আমাকে তুমি পালন করতে দাও। বিদায় দেন, বিদায় দেন আম্মা গো, ওহ আম্মা, বিদায় দেন আমার গো, আম্মা, আম্মা, আম্মা ভাইজান, আজাদ, আমাকে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। আমার কথা মনে পড়লে গো, ও আজাদ, আমার কথা মনে পড়লে গো, ও আজাদ, ভাইজান, যেখানে তুমি যাবে আমিও সেই পথে যাব। না রে আজাদ, না, আমার প্রাণের মাথা রইল, তুমি তাকেই দেখে রেখো রে ভাই। মামা গো, আজ তোমাকে ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাচ্ছি মা। না বাবা, আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই যাস না বাবা, ওগো যা।
আরে দা রুন বিধি রে ও বিধি এই পিতা আমি আজ হতে এই প্রাসাদে আমার কোন স্থান নেই পিতা। আজ হতে আপনার মোরা অনেক অনেক দূরে চলে যাচ্ছে পিতা। এই এই রইল আপনার সম্মানিত সেই রাজকীয় পোশাক। এই পোশাক আমার আর মানায় না পিতা। বিদায় মা জননী, বিদায়ের কালে রেখে যাই মা গো বেতা বরায়া কি জল গো মাতা বেতা বরা হায়া কি
কোনো লাভ নেই পিতা। ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় খুন চেপে গেছে। এখনো বলছি পিতা, আপনি আদেশকে ফিরিয়ে নেন পিতা। যদি না নি তাহলে কে তুমি? ভয় নেই পিতা, ভয় নেই, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে এই আমি হাতে অস্ত্র ফেলে দিলাম। এবার আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে বন্দী করব। কোনো অবুঝ ছেলে যা পড়া, ওকে বন্দী করা আপনার ঠিক হবে না। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আপনার আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে। আমাকে কি আনন্দ দেবে বাবাজি? যারা হুকুমের বাহক, যারা যত মেরে গুরুদান। পিতা, জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি।
যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আপনি আমাকে বন্দি করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করবো। এই, কে আছিস? জাহাপনা, আমার অনুরোধ আপনি ওকে ক্ষমা করে দেন। তোমার কথায় আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন তাহলে আজই আমাকে আদেশ দেন পিতা, ভাইজান আর ভাবিকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসি। না না, এই শয়তান মুরাদ আর মুক্তাকে প্রাসাদে কোনোদিন ফিরে আনবো না। ঠিক আছে পিতা, আমিও আর এই রাজপ্রাসাদে থাকবো না। আমি আমি আজই চলে যাব ভাইজানের কাছে, ভাইজানের কাছে পিতা। দাঁড়াও শেহজাদা, দাঁড়াও দাঁড়াও শেহজাদা। জাহাপনা আজ আদেশ না দিলেও দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে মুরাদ ও বৌমাকে এই প্রাসাদে আনার ব্যবস্থা করব। আপনার কথা যদি সত্যি হয় তাহলে ভাবি এবং ভাইয়াকে প্রাসাদে এনে আপনার পায়ে দিব শ্রদ্ধা পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে করব হত্যা, আপনাকে করব হত্যা। তুমি কি বললে গাপ্পার? ওই শয়তানদের আমি আবার প্রাসাদে আনবো? তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না গাপ্পার। বুঝতে পারছেন না জাহাপনা? দুদিন পর ঠিকই বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা। বেশ, আজ আমি নিশ্চিন্ত, কিন্তু ওই একখান রাজ্যের রাজতরীর তুমি ওই বাসন্তরীকে ও তুলে তলিয়ে দিও না, তলিয়ে দিও না। তোমার তরি ডুবিয়ে দেব। মুরাদ, তুমি আমার ছেলেকে বিয়ে না করে বিয়ে করেছ ওই ওই শয়তানি মুক্তাকে। আমিও তোমাদেরকে এই রাত প্রাসাদে এনে এমন চাল চালাবো আমি হব রাজা আর তোমরা হবে আমার পথের ফকির। এক মারি না, দুই মারি না, মারি শুধু সক্কা না মামা গাফার না। ওদিকে তাকাবেন না হুজুর, ওই দিকে তাকাবেন না। কেন তাকাতে দোষ কিসের? নারীর দিকে তাকাইতে নেই হুজুর। তুই একটা উল্লুক। না হুজুর, আমি উল্লুক নয়, ভাল্লুক। এই নেন হুজুর, আর একটু সুরা পান করুন। আহ
সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে, যেন আসমানের পরী, যেন ফুটন্ত গোলাপ। কেদার বক্স, আগে হুজুর আগে। তুই গিয়ে ওই সুন্দরীটার নামটা জিজ্ঞা। ওরে বাপ রে বাপ, খাইছে আমারে হুজুর। আমি পারলুম না। কেন পারবি না? আমার হুকুম তামিল করাই তো তোর কাজ। যা বলছি যা। আল্লাহ আল্লাহ গো, এ হুজুরের আগে পালন করতে গিয়ে আমাকে তুই বাঁচা আল্লাহ, আমাকে তুই বাঁচা। ওরে শালার, তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার কাম। আপনি সেই গাপ্পার কা? জি জনাব। আপনার যে অভিযোগ। হ্যাঁ জনাব, আমি উজিরে আজম গাফফার কাম। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে প্রজারা নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছিলাম কি হুজুর, চুপ কর গাদা। শেহজাদার আগমনে একরাম নগরাজ ধন্য হলো। জাহাপনা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন জনাব। আমি আপনার স্বাগতম গ্রহণ করব। আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো? চুপ কর গাদা। আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। কি যে বলেন শেহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় সেই রংমহল বাড়ি? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই যে নদীর ঘাটে একটা মেয়ে দেখা যাচ্ছে না, এই মেয়েটির নাম কি? ওর নাম মুক্তা বানু। সে একটা ভিখারির মেয়ে। শেহজাদার সঙ্গে কোনো নর্তকী নেই? না, আব্বা হুজুরের কড়া নজর থাকায় নর্তকী আনা সম্ভব হয়নি। এই শেহজাদা চান তো ওই মুক্তা বানুকে আমি আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেব। সেটা আপনার মেহেরবানি। না না শেহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারবো। শুধু আমার নামে অভিযোগটা। আপনার নামে যে অভিযোগ সব মিথ্যে প্রমাণ করে দেবো আমি। আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে। এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছা আমি পূর্ণ রাখবো না শেহজাদা। আমি ওই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দেব। আমি এখন আসি শেহজাদা। আসসালামু আলাইকুম। কেদার বক্স, তুই ঠিকই বলেছিলে, গাপ্পারকে একটা পাকা কেলো। কেদার, চল আমরা এখন যাত্রার আয়োজন করি। আয় চলুন হুজুর, আয় চলুন।